করি আজকের রায় মার্টিনের মডেলসের সাথ কথা না বাড়িয়ে প্রথমেই বলেছে নার্সারি ইকুয়েশন বানাতে বলেছে। আমরা নার্সারি ইকুয়েশন বলতে কি বুঝি? আমরা একটু দাঁড়াও, সেটিং করে নিতে। নার্সারি ইকুয়েশনে কি বলে? আমরা ই সেল ইজিক্যাল টু ইউ নট সেল -0.059 ডিভাইডেড বাই এন। এন মানে কয়টি ইলেকট্রনের তরতাম্য 5। লগ ইজিক্যাল টু বিক্রিয়ক পদার্থ, এটা যেহেতু লিকুইড তাই এর গাঢ়ত্ব 1, তার ডিভাইডেড বাই এটি। আর এটা আর সামনে 8 রয়েছে, তো এটা মোল সংখ্যার উপরে ঘাত হিসেবে যাবে। নেক্সট, মোট আধান বের করার সূত্র কি? মোল সংখ্যাকে তার আধান এবং তার কত কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে তা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ যে এক কথায় বলতে পারি মোল ইন্টু আধান ইন্টু 96500 কুলম্ব। তাহলে অ্যান্সার বের। মোল কিভাবে প্রদত্ত ভর বা আণবিক ভর দিয়ে মোল সংখ্যা বের করি। ঠিক আছে, কিউ ইজিক্যাল টু আইটি। কিউ মানে পরের প্রশ্ন, মানে কত আয়তন এইচ টু এস উপর প্রয়োজন। দেখো, আমরা যখনই ফ্যারাডের সূত্র লাগে তখন প্রথম কাজ হলো তোমাদের কিউ বের করে নেওয়া। কিউ ইজিক্যাল টু আইটি, মানে আই মানে প্রবাহ মাত্রা, টি মানে সময়। তাহলে আশা করি তোমরা এত পেয়ে গেলে। টি কিভাবে বের করবো? 5 মিনিট আছে, 60 দিয়ে গুণ করে সেকেন্ডে কনভার্ট করে নিব। ফ্যারাডের সূত্র অনুসারে তারপর এনে হয়েছে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কিভাবে বের করলাম? যতটা তড়িৎ প্রবাহিত হয়েছে মোটের মধ্যে আর কতটা তড়িৎ প্রবাহিত হলো 120, আমাদের অ্যান্সার আসবে প্রায় 0.0124। এরপর আমরা সেই টাইট্রেশনের সূত্র V1 S1 V2 S2 এই সূত্র দিয়ে ইউজ করে আমরা বের করবো তার আয়তন। তাহলে V1 আর হলো এস মানে স্ট্রেংথ 0.05 নর্মাল ইজ ইকুয়াল টু কত তড়িৎ প্রবাহিত হলো মোট, মানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, সেই হিসেবে আমরা ভলিউম বের করে নেব লিটার আর এমএল এ। পরের প্রশ্ন, যে দ্বিতীয় প্রশ্ন, দুটো প্রশ্নের সব এটা রিপিট সিরিজের প্রশ্ন, দেখে নেবা সেখান থেকে। নেক্সট, যোজ্যতা কক্ষের সি আর NH3 3 প্লাসের মধ্যে এদের চৌম্বক ধর্ম এবং আকৃতির তুলনা করতে বলেছে। দেখো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় 3D3, আর্গন ক্রোমিয়াম 3 প্লাসের, ক্রোমিয়ামের কথা বলে তাহলে 3D5 4S1। যেহেতু NH3 হলো স্ট্রং ফিল্ড লিগেন্ড, পেয়ারিং ঘটবে। দেখো পেয়ারিং হয়েছে, এখন এই পেয়ারিং এর কারণে কি হয়েছে? একটি অযুগ্ম ইলেকট্রন পড়েছে, তার জন্য পরাচুম্বকীয়। কিন্তু NH3 রয়েছে 6টা, তাহলে কোথায় ঢুকবে? একটা হলো 3টে ডিতে ঢুকবে, একটা এসে এবং পিতে ঢাকলো দুটো, যার কারণে স্ট্রাকচার হলো D3sp2। তাহলে এদের যদি গঠন আঁকতে চাও তাহলে কোবাল্ট বা ক্রোমিয়াম মাঝখানে এবং 6 দিকে 6টা NH3 উপরে +3। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন বলেছে NiCl4 আর NiCO এর মধ্যে চৌম্বক ধর্ম জ্যামিতিক আকার। দেখো, NiCl4 এ Ni2+ হিসেবে আছে, আর এখানে এনআই রূপে, যেখানে স্ট্রং লিগেন্ড এটা উইক লিগেন্ড, এখানে পেয়ারিং ঘটবে না, এখানে পেয়ারিং হবে। পেয়ারিং এর ফলে এখানে অযুগ্ম ইলেকট্রন নেই, এখানে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তার জন্য এটা ডায়াম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক। পরের ক্ষেত্রে এখানে আমাদের করতে হবে NH2টাকে Na2+ সিল মাইনাসে কনভার্ট করার জন্য আমাদের করতে হবে ডাইজোটাইজেশন। তারপর আর Na2+ সিল মাইনাসকে হাটানোর জন্য করতে হবে ডিঅ্যামিনেশন। এইচ Na2+ HSO4 কে আমরা ফেনল গ্রুপে কনভার্ট করার জন্য করতে হবে আমাদের জল এবং দিতে হবে একটু হিট। তারপর NH2 গ্রুপে NO গ্রুপে অর্থাৎ জারণ করার জন্য CF3C OH ট্রাইফ্লোর অ্যাসিটিক অ্যাসিড নাইট্রোসো বেঞ্জিন উত্তর হবে তোমাদের। নেক্সট, এম নাইট্রো প্যারা নাইট্রো সরি মেটা নাইট্রো অ্যানিলিনের মধ্যে নাইট্রো গ্রুপ কিভাবে শনাক্ত করবো? সোজা বিষয়, দিতে হবে জিঙ্ক ডাস্ট, ইথানল আর অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ মুলিকেন বার্কার, উৎপন্ন হবে NHOH। তারপর টোলেন্স রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে উৎপন্ন নাইট্রোসো গ্রুপ আসবে এবং সিলভারে অদক্ষ পড়বে, যেখান থেকে বুঝতে পারবো যে না, মেটা পজিশনে নাইট্রো গ্রুপ ছিল। নেক্সট, অ্যানিলিনের মধ্যে CF3 CS3COCl দিলে কি হবে? HCl বেরিয়ে চলে যাবে, প্রোডাক্ট হিসেবে থাকবে NaCO এর উপর ব্রোমিন আর CH3OH দিলে কি হবে? মেটা ডাইরেক্টিং গ্রুপ হিসাবে, এরা হলো মেটা ডাইরেক্টিং গ্রুপ, ওরা মেটা পজিশনে ব্রোমিন ঢুকবে, যার কারণে মেটা পজিশনে ব্রোমিন এন্টার করেছে। এরপর জলীয় NH দিলে কি উৎপন্ন হবে? এখানে কি হবে? হাইড্রোজেন দাতা, একবার একে হাইড্রোজেন দিবে, একবার একে হাইড্রোজেন দিবে, একে হাইড্রোজেন একে হাইড্রোজেন, তাহলে উৎপন্ন হয় CH3COCHO, আর এখান থেকে উৎপন্ন হয় NH2। তাহলে হয়ে গেল আমাদের অ্যানিলিনের পার্ট। নেক্সট, CF3C OH আগের উপর ট্রাইফ্লোর অ্যাসিডিক অ্যাসিড দিলে কি হবে? আমাদের জারণ হয়ে NO2 উৎপন্ন হবে। নেক্সট, C7H7NO এই সংকেত বিশেষ দুটি সমবায় যৌগ রয়েছে এবং এই সমবায় যৌগকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে সেটা আমি দেখো। এইটার দুটো সমবায় হয়, একটা অ্যাসিডামাইড আর একটা বেনজল ডাকসিন। একে P2F5 দ্বারা উত্তপ্ত করলে কি হবে? এরা নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক বলতে জল বের করে দেয়। কি বের করে দেয়? জল বের করে দেয়, জল। এরা নিরোধক, মানে গাঢ় সুপার যেমন নিরোধকের কাজ করে, নিরোধন করে, এরা জল বের করে দেয়, এরা জল বের করে দেয়। তাহলে পরে থাকবে CN, এর উপর তুমি H2O2 OH মাইনাস দাও, তাহলে মানে CONH2। এরপর প্রথম যে প্রোডাক্ট আমাদের সমবায়, ওর উপর যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দাও, যেটাকে আমি এভাবে দেখাচ্ছি যে বেনজিন, তার উপরে C ডবল বন্ড ও, এদিকে NH2। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি বলে? হাইড্রোজেন দাতা, একে একটা হাইড্রোজেন একে একটা হাইড্রোজেন, আবার বন্ড ভাঙলে এক একটা হাইড্রোজেন এক একটা হাইড্রোজেন, তাহলে এগুলো CH2NH2, আর উপরে থাকলো জল। দেখতে পাচ্ছ, প্রথম প্রথম সমবায়কে হিট করলে এটা পাওয়া যাবে, দ্বিতীয় সমবায়কে হিট করলে এটাই পাওয়া যাবে।
ঠিক আছে, হিট করলে LiLH মিথিল অ্যালুমিনিয়াম হাইড্রেট। নেক্সট আমাদের বিয়োজন মাত্রা বের করতে বলেছে। দেখো বিয়োজন মাত্রা সূত্রই হলো ডেল এম ইজিক্যাল টু ডেল নট এম। তো ডেল এম বের করার জন্য আমাদের কাপ্পা ইজিক্যাল টু 1000 ডিভাইডেড বাই এন এই সূত্র দিয়ে বের করতে হবে। তারপর ডেল নট এর এম বের করতে হবে দুটার যোগফল করে, আইনিউ পরিবাহিতার যোগফল যেটা দিয়ে দিয়েছে। তারপর তুমি ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। নেক্সট এসি কারেন্ট কেন ব্যবহার করা হয় না? ডিসি ব্যবহার করা, এসি কারেন্ট ব্যবহার করলে পোলারিটি বারবার চেঞ্জ হবে, যার কারণে আয়নগুলি নির্দিষ্ট দিকে যেতে পারবে না, চলাচল হবে না, সচলতা বিনষ্ট হবে, যার কারণে নিট যে রাসায়নিক বিক্রিয়া সেটা সম্পন্ন হবে না। নেক্সট জিলকোনিয়াম আর হফনিয়ামের আকার প্রায় সেম হয় ল্যান্থানের সংকোচনের কারণে। CrO4 2- Cr2O7 2- এর উপর পিএইচ এর প্রভাব কি হয়? দেখো ক্রোমেট আর ডাইক্রোমেটের মধ্যে ক্রোমেটটা হলো হলুদ বর্ণের আর ডাইক্রোমেটটা হলো কমলা বর্ণের, এর উপর 2H+ এর সঞ্চালনের মাধ্যমে আমরা ক্রোমেট থেকে ডাইক্রোমেট পাবো। MnO2 কে KOH এর তৎপরতায় হিট করলে কি উৎপন্ন পাবো? আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেয়ে যাবো, পারম্যাঙ্গানেট না ম্যাঙ্গানেট পাবো। নেক্সট ক্রোমিয়াম 2+ এবং ম্যাঙ্গানিজ 2+ এর মধ্যে কোনটি বিজারক? এটাও রিপিট, তাও আমি বলে দিলাম যে Cr2+ হলো 3d4, একটা ইলেকট্রন বর্জন করে 3d3 হয়ে যাবে, যেটা T2G3 হাফ ফিল হয়ে যায়, ইলেকট্রন বের করে দিল, তার জন্য এটা বিজারক। এবার 3d4 একটা ইলেকট্রন গ্রহণ 3d5 হয়ে যাবে, মানে 3d5 বিন্যাস মানে হাফ ফিল্ড, মানে ডিতে 10টা থাকে, তা 5টা থাকলে হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, যার কারণে জারণ একটা সুস্থিত একটা অবস্থা তৈরি হচ্ছে, তার জন্য এটা জারক হিসেবে কাজ করে। অ্যাক্টিনের মলিকুলার জারণ অবস্থা রেনিয়াম রেডন আর কি 4f0 থেকে 14 6s0 to 1 7s2। স্যামারিন 2+ এবং EU A2+, সেরিয়াম 2+, এটাও রিপিট কোশ্চেন, সেরিয়াম 2+, এটাও রিপিট কোশ্চেন, রিপিট সিরিজ দেখবা। তারপর ক্রোমেট ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট আয়নের স্ট্রাকচার দেখানো রয়েছে এবং এদের কি বলে কেমন বর্ণ সেটাও তোমাদের বলা হয়েছে। নেক্সট তারপর CH3CN উপরে Na C2H5 মেডিয়াসের বিজারণ করলে কি উৎপন্ন হবে? মেডিয়াসের বিজারণ করলে কি হবে? সিএনটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি, বন্ড ভাঙলাম, এক একটা হাইড্রোজেন এক একটা হাইড্রোজেন, আবার বন্ড, এক একটা হাইড্রোজেন এক একটা, তাহলে CH2NH2 আসবে, আসবে CH3CH2NH2 দেখতে পেলাম। তারপর CH3Cl, এটা কি বিক্রিয়া? এটা হলো, এটা সব থেকে মানে ফেভারিট বিক্রিয়া আমার নাইট্রোজেন গঠিত যৌগে। কমেন্ট সেকশনে জানাবে এই বিক্রিয়াটার নাম কি। CH3Cl KOH আর C2H5OH দিলে কি হবে? আইসোসায়ানাইড ফর্মেশন হয়, দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড। এরপর H2 নিকেল দিলে কি উৎপন্ন হবে? NaCH3। ঠিক আছে, একটি মাত্র বিকারের মাধ্যমে CH3CN এবং CH3NC এর মধ্যে পার্থক্য দেখো। CH3CN বিজারণ করে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে, আর NC বিজারণ করে 2 ডিগ্রি অ্যামিন। তাছাড়া অন্যান্য বিক্রিয়া দেখেছি, সেটা দেখে নিও তৎপরতায়। নেক্সট তারপরে A থেকে D আমাকে বানাতে বলেছে। নাইট্রোবেনজিনের মধ্যে আমাদের গাঢ় HNO3 দিলে কি উৎপন্ন হবে? মেটা ডাইরেক্টিং নাইট্রেশন হবে। তারপর NaH এবং